অফিস থেকে ফোন করেই বলল আজ একটু না ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। তো বাড়িতে থাকা উপকরণ দিয়েই চলো বানিয়ে ফেলি এই চাটটা। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু সিদ্ধ আর শসা কুচি আর তেঁতুলের টক নিয়ে নিয়েছিলাম। আর ছিল লেবু, আর এটা হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো। এই ছোলা, মটর আর বাদামগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা আলু। এইগুলো আমি আগে থেকে সিদ্ধ করে কেটে রেখেছিলাম। এরপরে দেব পেঁয়াজ কুচি। এরপর একে একে দিয়ে দেব টমেটো কুচি, তারপরে কেটে রাখা শসা কুচিগুলো সব এর মধ্যে দিয়ে দেব। আর শসা কুচির পরে দেব হচ্ছে ভেজে রেখেছিলাম যেই ধনে আর জিরে গুঁড়োটা, আগেরবার বলতে ভুলে গেছিলাম এটা ভাজা ধনে জিরে গুঁড়ো ছিল। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর আপনারা এর মধ্যে আবার অনেকে আছে যে কাঁচা লঙ্কা কুচি করে দেয়, আবার শুকনো লঙ্কার গুঁড়োও দেয়। আর এখানে দিচ্ছি চাট মশলা, যেহেতু শুকনো লঙ্কা আমি দেবো না তাই কাঁচা লঙ্কাটা পরে দিয়েছিলাম, কিন্তু আর কি ভিডিওতে দেখানো হয়নি। এবার হচ্ছে দিচ্ছি ওই যে তেঁতুলটা গুলে রেখেছিলাম, সেই তেঁতুলের টক। এটাও আপনারা স্কিপও করতে পারেন, আমরা একটু টক খাই তাই জন্য তেঁতুলটা দিচ্ছি, আদারওয়াইজ লেবুটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি লেবু, যেরম টক খাবেন সেরমই লেবু আর তেঁতুল দেবেন। এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। দেখবেন যাতে ওই আলুগুলো ভেঙে না যায়। আর আমি একটু শক্ত শক্তই আলু সিদ্ধটা করেছিলাম যাতে গলে না যায়। আমি যতবারই আলু করি না ওরকম গলে যায়, তো এবার একটু শক্তই নামিয়েছিলাম। এবার ভালো করে মিশিয়ে নেবেন। আর মেশানোর পরে লাস্ট একটা জিনিস আছে, সেইটা একটু দিয়ে দেবেন, সেটা হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। ব্যাস একদম আমাদের তাড়াতাড়ি রেডি হয়ে গেছে এই চটপটি চাটটা। আমাদের এখানে তো চটপটি বলে, আপনাদের ওখানে কি বলে জানাবেন কমেন্ট করে। যার জন্য করেছিলাম তার তো খুব ভালো লেগেছে। আর আপনাদের সাথে দেখা হবে আবার একটি নেক্সট ভিডিও।